নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করছি রাজকীয় ডিমের কোরমা রেসিপি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে 4টি ডিম একটি ছোট্ট কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটি ফ্রাইং প্যানে জিরা, রাঁধুনি, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ নাড়াচাড়া করে ভেজে একটি প্লেটে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ডাস্ট করে নিব। এরপর প্যানে একটু সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এতে মোটা করে কাটা একটি গোটা পেঁয়াজের কুচি, 5 থেকে 6টি খোসা ছাড়ানো রসুন, আদা, 3টি কাঁচা লঙ্কা, 6টি খোসা ছাড়ানো কাঠবাদাম, 8 থেকে 10টি কাজু বাদাম দিয়ে ভাজতে শুরু করলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার মিক্সিতে ডাস্ট করে নিব। এবার আরও একটি পেঁয়াজ ঝুরি করে কেটে ভেজে বেরেস্তা বানিয়ে একটি প্লেটে তুলে নিলাম। এখন সিদ্ধ করে রাখা ডিমগুলোর খোসা ছাড়িয়ে চাকু দিয়ে প্রতিটা ডিমের গা চিরে দিলাম। এতে মশলা ডিমের ভিতরে ঢুকবে আর খেতে খুব টেস্টি হবে। এবার একটি বাটিতে 100 গ্রামের মতন বাড়িতে পাতা টক দই নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, ভাজা মশলার গুঁড়ো ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমি ডিমগুলো নুন দিয়ে হালকা ফ্রাই করে তুলে নিলাম। প্যানে আর একটু তেল অ্যাড করে জিরে, একটি শুকনো লঙ্কা, একটি দারচিনি, এলাচ, 4 থেকে 5টি গোলমরিচ ফোড়ন দিয়ে মিক্সিতে করে রাখা মশলার পেস্ট দিয়ে কষানো শুরু করলাম। মশলা থেকে যখন তেল ছাড়ছে টক দইয়ের মিশ্রণটি ঢেলে দিলাম। এখন মশলা আর দই ভালো করে মিক্সড করে কিছুক্ষণ পর মশলা ফুটতে শুরু করলো। এবার আমি আমুল তাজা কিছুটা পরিমাণ দিলাম। আপনারা চাইলে এমনি দুধও দিতে পারবেন। মশলার সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট পর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। একটু পর 3টি কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি দিয়ে ফুটিয়ে গ্যাস অফ করে দিয়ে দিলাম। শেষে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে আমার রাজকীয় ডিমের কোরমা রেসিপি কমপ্লিট। আপনারাও এই রেসিপি বাড়িতে একদিন করবেন, অবশ্যই ভালো লাগবে সবার। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তবে বন্ধুরা, আজকের মতো চলি। টাটা।